ওমানন্দম। সবাই কেমন আছো? দেখো, আশ্রম বিষয় নিয়ে আমাদের কিছু আজকে আমরা কথা বলব। আশ্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কতগুলো জিনিস আমাদেরকে নজর রাখতে হবে। সবার আগে হচ্ছে সততা। আশ্রমে যদি আমাদের সততা না থাকে তাহলে কিন্তু আশ্রমে থাকার যোগ্য আমরা তৈরি হয়। ঠিকই সবাই স্বীকার করছে কি না? হ্যাঁ, সততাটা কিন্তু আশ্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আজ দেখো, বাইরে আমরা মিথ্যা কথা বলি, তারও পাপ লাগে, কিন্তু আশ্রমে যদি মিথ্যা কথা বলি তার পাপটা কিন্তু শতগুণ বেড়ে যায়। যার প্রমাণ আমরা দেখেছি আমাদের শাস্ত্রে, যখন পার্বতী মা শিবের চোখটাকে শুধু সে পত্নী হয়ে আনন্দ তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বন্ধ করে দিয়েছিল, জোর করে, যেটা তার অধিকার আছে, কিন্তু শিব তখন ছিল সৃষ্টির বিষয়ে সে চর্চা করছিল, মানে ধ্যানে ছিল, তো সেই জন্য তার একটা অন্ধকাসুরের সৃষ্টি হয়েছিল। আর সেই অন্ধকাসুরের সৃষ্টি হওয়ার পর পার্বতী মাকে কৈলাস ত্যাগ করতে হয়েছিল শুধু ওইটুকু কারণের জন্য। পত্নী হয়ে পতির প্রেম সহকারে সে চোখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে হচ্ছে কি না অসময়ে করেছিল। তার জন্যে তাকে এত বড় পানিশমেন্ট নিতে হয়েছিল, যখন তাকে সবাই সমস্ত দেবতা লোক বলছে যে তুমি কত অসুরকে তুমি তারা কত পাপ করে তাদেরকেও তুমি আশীর্বাদ দিচ্ছ, আবার তোমার পত্নী তার অধিকার আছে সেই জায়গাতে তুমি এরকম তাকে শাস্তি দিচ্ছ। বলছে তারা হচ্ছে সাধারণ মানুষ, আমরা হচ্ছে জগৎ পিতা জগৎ মাতা, আমাদের সামান্যতম ভুল ত্রুটিটা কিন্তু সমাজের উপর আসর পড়বে। ঠিক সেই রকম আমরা বাইরে যখন সংসারে রয়েছি সেখানের যে কর্মটা, সেখানে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় সেটাও ক্ষতিকারক, কিন্তু আশ্রমে যদি ভুল ত্রুটি হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক ভুল। তখন হয়ে যায় কি আমাদের সাজার মাত্রাটা অনেকখানি বেড়ে যায়। এক হচ্ছে অনেস্টি, সততা, আর দ্বিতীয় হচ্ছে কি না আমরা যে আমাদের সিম্পলিসিটি, মানে আমরা সাধারণভাবে থাকবো। আর এখানে আমাদের সম্পর্কটা কি, মেয়েদের কাছে ছেলেরা হচ্ছে পিতাস্বরূপ, এবং ছেলেদের কাছে মেয়েরা হচ্ছে মাতা স্বরূপ। এই ভাবটা আমাদের সবসময় আশ্রমের মধ্যে বজায় রাখতে হবে। সেখানে কে ছোট কে বড় সেটা কিন্তু আমরা দেখব না। মেয়ে মানে মাতৃস্বরূপ, মা, আর ছেলে মানে আমাদের কাছে বাবার সমান, পিতৃস্বরূপ। এই মানসিকতাটা যদি থাকে নিয়ে আমরা চলি তাহলে কিন্তু আশ্রমের মধ্যে থাকার একটা বিশাল বড় আনন্দ পাবো। শুধু আনন্দই নয়, এই আমাদের জীবনের একটা বিশাল বড় পাওনা। তাহলে সেকেন্ড জিনিসটা হচ্ছে কি আমাদের চরিত্র। আমাদের চরিত্রটাকে যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু খুব সহজ রাস্তা। মেয়েরা ছেলেদেরকে পিতার সমানে দেখবে, আর ছেলেরা সমস্ত মেয়েদেরকে, সে বয়সে ছোট হোক বড় হোক, সবাইকে মায়ের সমানে মর্যাদা দেবে। এটা আমাদের দরকার আছে কি না মা? এটা তাহলেই কিন্তু আমাদের সংসারটা শান্তির হবে। এবার দেখো, আশ্রমে আমরা যে আছি এটা একটা তো পরিবার। আমরা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি, কিন্তু এখন বাবাজির কাছে আমরা সন্তান কিনা? তাহলে আমরা সবাই বাবাজির সন্তান না? আমরা যদি বাবাজির সন্তান হয় তাহলে সবাই কিন্তু একটা পরিবারের ব্যক্তি, তাই তো? এবার একটা কথা বলি, সকলেই বিভিন্ন রকম ব্যক্তি আশ্রমের মধ্যে আসছে, যাচ্ছে, থাকছে, বা আমাদের কর্মীরাও বিভিন্ন রকম আছে। এবার অহেতুক বিনা প্রমাণে যদি কেউ কারো চরিত্রের দিকে অঙ্গুলি ওঠায়, সঙ্গে সঙ্গে আঙুলটা ভাঙবে। তার এতটুকু অপেক্ষা করবে না। বিনা কারণে, বিনা প্রমাণে, সে আশ্রমের কর্মী হোক, আশ্রমের গেস্টই হোক, আশ্রমের কেউ না মেম্বারই হোক,
বা ট্রাস্টি মেম্বারই হোক, এখানে বিনা প্রমাণে যদি কারো চরিত্রের দিকে আঙ্গুলি উঠায়, তার আঙুলটা সঙ্গে সঙ্গে ভাঙবে, সে যেই হোক, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারবে। এখানে অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুটোই কিন্তু অপরাধ। কি আমার কেউ বললো আমার কানটা কাকে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি কাকের পিছনে পিছনে দৌড়াতে যাবে না, আগে তোমার কানটা ঠিক জায়গাতে আছে কিনা দেখবে। তাহলে আমাদের চরিত্র যদি আমাদের কাছে আমরা জানি, অপরে কে কি বললো তার পিছনে কি আমরা দৌড়াতে যাবো, না তার পিছনে আমরা ভয় পেতে যাব, না তার জন্য আমরা মনক্ষুণ্ণ হব কি মা? তাহলে আমরা তো চিনি আমাকে, আমি কি অপরের দ্বারা আমাকে চিনব, না নিজের দ্বারাই নিজেকে চিনব? এই মনোবলটা রাখতে হবে। সেটা যেই হোক, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারবে। একবার থাপ্পড় মারার পর তারপরে দেখবে জীবনে আর কোনোদিন এই দুষ্কর্মটা করবে না। কিন্তু আমাদের চরিত্রটাও আমাদেরকে ধরে রাখতে হবে, তবেই আমরা থাপ্পড় মারার যোগ্য। আমরা যদি আমাদের এই চরিত্রটাকে ঠিক না ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা থাপ্পড় মারার যোগ্য নই। তাহলে থাপ্পড় মারতে গেলে আমাদেরকে আগে রাখতে হবে আর আমাদের বিশ্বাস, নিজেদের বিশ্বাসটা নিজেদের কাছে রাখতে হবে। আর এটা কিন্তু আমি শুনছি মাঝে মধ্যেই আমাদের আশ্রমের মধ্যে কর্মীরাও বা বিভিন্ন রকম ভাবে বিনা প্রমাণে আঙুলি উঠাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি তোমাদের প্রত্যেকের কাছে আমি তোমাদের স্বাধীনতা দিচ্ছি, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারবে। বিনা প্রমাণে যদি কেউ কিছু কাউকে কথা বলে, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারবে, তার আঙুলটা ভেঙে দেবে যে আঙুলটা উঠাচ্ছে। আর তারপরে দেখবে কি সে অটোমেটিক নিজেই শান্ত হয়ে যাবে। তো কি এটা আমরা কেউ করতে পারবো না? আমরা সবাই পারবো কিনা মা? এটা আমাদের করা উচিত কিনা? সে যেই হোক, আশ্রমের কর্মী হোক, বাইরে আমাদের অতিথি হোক, কেউ না আশ্রমের মেম্বার, যেই হোক, বিনা প্রমাণে যদি কোনো অঙ্গুলি উঠায়, সঙ্গে সঙ্গে তার অঙ্গুলি ভেঙে দাও। সেটাতে অন্যায় হবে না, সেটাতে বরঞ্চ আমরা পূর্ণ করলাম। এটা পাপ হয় না, এটাতে পূর্ণ করলাম। পাপ পুণ্যের সংজ্ঞাটা কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন হয়। অতএব এটা পাপ নয়, এটা হচ্ছে পূর্ণ হবে। তো সকলকে বাবাজি শক্তি দিক, আমাদের মধ্যে সেই আমাদের চারিত্রিক দৃঢ়তা এনে দিক, আমাদের মধ্যে সততা, আমাদের মধ্যে সহজ ভাব। আমরা এই সহজ ভাবটা হচ্ছে কি একটা ফ্যামিলি মেম্বার, সেটা হচ্ছে সহজ ভাব। আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলি, এখানে সবাই সহজভাবে সকলের কাছে কথা বলবে, সহজভাবে সকলের কাছে যাতায়াত করবে। হ্যাঁ, তবে কেউ কারো ছেলে হয়ে মেয়েদের রুমে আমরা ঢুকবো না, মেয়ে হয়ে ছেলেদের রুমে ঢুকবো না। এটা হ্যাঁ ঢুকতে হতে পারে জানিয়ে, কিছু কারণ জরুরি ইয়ে থাকলে সেই সময় আমাদের হয়তো কারো শরীর খারাপ হয়ে গেছে, তখন কি মেয়ে বলে ছেলের কাছে যাবে না? বা মায়েদের কারোর শরীর খারাপ হয়ে গেছে, তাহলে কি ছেলে হয়ে মায়েদের কাছে যাবে না? সেটা যেতেই হবে। কিন্তু ফালতু না হলে একটা কোনো কাজ করলে, কোনো দরকার পড়লে, হয়তো শরীর খারাপ হয়ে যায়, তাকে হয়তো হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে কোলে করে নিয়ে যেতে হবে, তখন ওই ওটা কোনো ইয়ে নয়। যেমন এখানে একটা সেই উদাহরণ দিই, যে দুজন ভক্ত, এক মহাত্মা দুজন ভক্ত ছিল। তো আগেকার দিনের কি হতো, ভিক্ষা করতে যে পাঠাতো, দুজন ভক্তকে ভিক্ষা করতে পাঠিয়েছে। তো তারা ভিক্ষা করে, একজন ভক্ত মহাত্মার খুব কাছের ছিল, আর একজন ভক্ত জাস্ট থাকতো, মানে এই পরচর্চা পরনিন্দা এতে করে থাকতো। সেদিন রাজা মহাত্মা তাকে অতটা ইয়ে করতো না, গুরুত্ব দিত না। কিন্তু সেও সে চাইতো যারা গুরুত্ব পাবার নয় তারা বেশি করে গুরুত্ব পেতে চায় না। তো একদিন দুজনেই ভিক্ষা করে ফিরছে, তারা যেই পথ দিয়ে ফিরছিল সেই পথে একটা নদী পড়ে, নদীটা ক্রস করে তারপরে আশ্রমে আসতে হয়। তো নদীতে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, একটু জল বেড়ে গেছে। একটি বাচ্চা যুবতী, সুন্দরী একটি যুবতী মেয়ে, সে একা পড়ে গেছে, নদীটা পার করতে পারছে না। তখন এই মহাত্মা দুজন আসছে,
তো প্রথমে যে মহাত্মাটা আসছিল তাকে বলল যে প্রভু, বা তার সম্বোধন করে, আমাকে একটু পার করে দিন না, আমি একা পেরোতে পারছি না, আমাকে পার করে দিন। হাত ধরে পার করাতে হবে, নাহলে পড়ে যাবে। তো সেই মহাত্মা এইরকম করে দেখে চলে গেল, সাহায্য করলো না। তো দ্বিতীয় মহাত্মা এলো। দ্বিতীয় মহাত্মা আসার পর সে তখন তাকেও সে বলল যে নর্মালি কি হয় যে মহাত্মারা কি করে মেয়েদের থেকে একটু অ্যাভয়েড করে, তার কারণ সামাজিক দৃষ্টিকোণ থেকে যে কথা হবে বা ইয়ে হবে, এই জন্য। তো দ্বিতীয় মহাত্মাও একটু দেখে একটু চিন্তা করলো, চিন্তা করার পর কি করলো, বললো মা এসো, আমি তোমাকে সাহায্য করি বলে তার হাত ধরেছে, ধরে নদীটা পেরিয়ে যাচ্ছে। এবার নদীতে জলের মাত্রাটা একটু বাড়ার জন্য সে বারবার পড়ে যাচ্ছে। যখন কোনো রকম নিজের সামলাতে পারছে না, মহাত্মা কি করলো, তাকে কোলে তুলে নিয়ে নদীটা পার করে দিয়েছে। পার করে দিয়ে এবার সে তাকে ওখানে ছেড়ে দিয়ে সে চলে গেছে। এইবার ওই যে প্রথম মহাত্মা, সে তো দূর থেকে দেখেছে, এবার দেখে গিয়ে আশ্রমে বলেছে, দেখো গুরুজি কাকে বেশি ইয়ে করে, দেখো ও মেয়েটাকে কোলে তুলে নিয়ে নদী পার করে। তখন সে কথা গুরুজির কাছেও পৌঁছে গেছে। তো গুরুজির কাছে পৌঁছে যাওয়ার পর তখন গুরুজি বলছে, কি ব্যাপার, তুমি করেছো? বলছে, হ্যাঁ, আমি তো নদী পার করে মেয়েটার কথা সেখানেই ভুলে গেছি, তাকে তো ছেড়ে দিয়েছি। এ তো নদী না পার করেও মেয়েটাকে এখনো কোলে তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতে পারছো, আমি আমার চিন্তা থেকে সে চলে গেছে, তাকে আমার কাজ সেরেছি, সে মেয়েটাকে সেখানেই আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ও পার না করে সেই মেয়েটা চিন্তাটা করে সে এখনো কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই নয় কি? তো আমরা আমাদের নিজেদের উপর নির্ভর করছে, প্রয়োজনে আমাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে একে অপরের, সেটাই তো সংসার, সেটা তো সংসার। তো সেই জন্য আমি বাবাজির কাছে প্রার্থনা করি, আমাদের এই সংসার যেন সুন্দর হয়ে ওঠে এবং শান্তি এবং সকলকে শক্তি দিক, আমাদের নিজেদেরকে রক্ষা করার শক্তি দিক। তার কারণ কি, আমাদের নিজেকে রক্ষা করতে হবে। অপরে যদি, আবারও বলছি, যদি বিনা প্রমাণে যদি কারো চারিত্রিক দিকের কথা কেউ অঙ্গুলি উঠিয়েছে, সঙ্গে সঙ্গে যার কাছেই হোক সে কিন্তু এক থাপ্পড় মারবে, যেটা আর কোনোদিন যেন সে দুষ্কর্ম না করে। আর আমাদেরও নিজেদের চরিত্রটাকে ধরে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভকামনা করে আজকে এখান পর্যন্ত। ধন্যবাদ।